নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসা হলো। তো আমার মা দেখো তালের রেসিপি বানিয়েছে, তালের পিঠে, তালের বড়া, তালের রস বড়া। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, স্কিপ করো না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক করো, শেয়ার করো আর ফলো করে দিও। তোমরা রেসিপিটা দেখতে থাকো। আর এত সুন্দর টেস্টি রেসিপি বানিয়েছে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এই কলাই পাতায় রেসিপিটা যে অসাধারণ, কি বলবো। তো তোমরা একবার বানিয়ে রেসিপিটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তো রেসিপিটা কেমন হয়েছে। এটা আমিও জানতাম না এটা কিভাবে বানায় কলা পাতায় পিঠে। তো আমার মা বানিয়েছে, তোমরা রেসিপিটা দেখো আর দেখে বাড়িতে তৈরি করো। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমে নিয়ে নিয়েছি তাল, দেখো তাল আর নারকেল, আমরা নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি। তো এবার আমরা তালটাকে ভালো করে ছাড়িয়ে নেব। দেখো আমার মা তালটাকে ছাড়াচ্ছে। তো তাহলে এবার দেখো খোসাগুলো ছাড়িয়ে নেবে। তো আমার মা এগুলো করছে, তালে খোসাটা ছাড়াচ্ছে। তো ভালো করে ধুয়ে নিয়ে তালে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো দেখো খোসাটা এবার আমাদের ছাড়ানো হয়ে গেছে। তো এবার এটাকে জল দিয়ে আধা ঘন্টার জন্য আমার মা এটাকে ভিজিয়ে রাখছে তালটাকে। এই ভিজাচ্ছে এই কারণে, তোমাকে বলে দিই কেন ভিজিয়ে রাখছে। অনেক সময় তাল তেতো হয়, তো যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয় তেতো ভাবটা কেটে যায়। তো এবার আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করে সব নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। দেখো আমাদের সব নারকেল কোড়ানো হয়ে গেছে। এইভাবে করে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। তো এবার আমরা তালটা আধা ঘন্টা পর আমরা ভালো করে পাল্পটাকে বের করে নিয়েছি। দেখো তালের পাল্পটাকে বের করা হয়ে গেছে। তো এবার আমরা চলো মেন রেসিপি চলে আসি। তো একটা বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এবার দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 বাটি এবাটি সুজি। আমি এই বাটি মেজারমেন্ট করেই করছি। 2 বাটি ময়দা দিয়েছি, 2 বাটি সুজি, 2 বাটি নারকেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 বাটি নারকেল, 1 বাটি চিনি দিয়ে দেবো। এবার যে আমরা তালের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দিয়েছি এর ভিতরে সাদা তিল দিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি মৌরি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এবার এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার। তো এটা আমার মাখা হয়ে গেছে, এটাকে ছেড়ে দিচ্ছি আধা ঘন্টার জন্যে। তো আধা ঘন্টা হয়ে গেছে। তো চলো এটার এবার আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর ভিতরে আমি অল্প অল্প করে এরকম ছোটো ছোটো করে সাইজ করে বড়াগুলো ভেজে নেব। তো তোমরাও এইভাবে দেবে, দেখো যে যেরকমভাবে দেবে। আমি বেশি বড় করছি না কারণ এটা ভাজলে এটা ফুলে যাবে। তো এইভাবে করে আমি সব বড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি বড়াগুলো ভাজতে থাকবো। একটু দেখো ওপিটটা হয়ে গেছে, এপিট ওপিট করে আমি একটু নেড়ে নিচ্ছি এবার। তো গ্যাসের ফ্লেমটা বেশি হাই করবে না, মিডিয়াম রাখবে। বেশি হাই করলে কি হবে, ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা বেশি হাই করিনি, আমি একদম নর্মাল রেখেছি।
তো কী হবে, ভিতরটা আমার ভালো করে ভাজা হবে, ওপরটা পড়বে না। আরেকবার নেড়ে দিচ্ছি। এখন আমার ভালোভাবে ভাজা হয়নি, আর একটু বাকি আছে। তো দেখো এটা ভাজা হয়ে গেছে আমার। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। ভালো করে তেলটাকে ঝারিয়ে নেব, যেন বড়ার ভিতরে কোনো তেল না থাকে। ভালো করে তেলটা ঝেড়ে নামিয়ে নিয়েছি। তো ওইভাবে করে আমি আবার সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে আমি আবার দিয়ে দিচ্ছি। বেশি বড় করব না, বেশি ছোটো মিডিয়াম করছি, এটা ফুলে যাবে, ফুলে এটাই ডবল হয়ে যাবে। একটু কেয়ারফুলি দেবে যেন তেলটা হাতে না ছিটে আসে। তো দেখো এইভাবে করে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু নেড়ে নিচ্ছি। তো তোমরা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বে না, একটু পরেই নাড়বে। তো আমার মা দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ছে না, একটু পরেই নাড়ছে। এইভাবে করে একটুখানি 2 মিনিট 3 মিনিট ছেড়ে দেওয়ার পর নাড়বে, তাহলে কি হবে, জিনিসটা ভাঙবে না। তো দেখো এটাও ভাজা হয়ে গেছে আমার, আমি সবগুলো তুলে নিচ্ছি। তো এইভাবে করে সব পকোড়াগুলো আমি করে নিলাম। দেখো সব পকোড়াগুলো আমাদের হয়ে গেছে। এবার আমার মা তো একটা নতুন রেসিপি করছে, তো কলা পাতায় তালের পিঠে। তো দেখো এইভাবে করে কলা পাতাগুলো কেটে নিয়েছে মা। তো এইভাবে করে মা কলা পাতাগুলো কেটে নিয়েছে। এবার এর ভিতরে মা ওই ব্যাটারটা যেভাবে করে রেখেছিল, যে ব্যাটারটা পকোড়া বানালো, তো ওই ব্যাটারটা এই কলা পাতার ভিতরে দিয়ে দেবে। তো দেখো এইভাবে আমার মা কলা পাতার ভিতরে ব্যাটারটা দিয়ে দিচ্ছে। তো ব্যাটারটা দিয়ে হালকা করে একটুখানি ছড়িয়ে দিচ্ছে। দেখো ঠিক এইভাবে করছে আমার মা। তো একটা পিঠে রেডি হয়ে গেছে, কলা পাতা দিয়ে পাতাটা মুড়ে দিয়েছে। তো দেখো এইভাবে করে পিঠেগুলো আমার মা রেডি করে নিল। দেখো এই একটা দুটো হয়ে গেছে। তো এইভাবে করে মা সব পিঠেগুলো রেডি করে নিচ্ছে। তো কলা পাতায় তালের পিঠে দেখো আবার ফের আরেকটা বানাচ্ছে মা। এইভাবে দিয়ে এইভাবে ম্যাশ করে দিতে হবে, দিয়ে এইভাবে দেখো এইভাবে সেমভাবে। তো এইভাবে করে দেখো আর একটা পিঠে বানিয়ে নিল। তো এবার পিঠেগুলো ভেজে নিচ্ছে। একটা কড়াই বসিয়ে দিয়েছে, তো কড়াইয়ের মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছে। দেখো এইভাবে করে পিঠেগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছে মা। এই পিঠেটা কোনো তেল যায় না, কিছু যায় না, পুরোপুরি তেল ছাড়াই হয়। তো শুধু কড়াইয়ের মধ্যে কলা পাতায় করে পিঠেটা বসিয়ে দিয়েছে। তো এইভাবে করে পিঠেটা ভালো করে মা ভেজে নিচ্ছে। দেখো এক পিঠ হালকা ভাজা হয়েছে, উল্টে দিচ্ছে। এইভাবে করে আমার মা এই পিঠ পিঠ উল্টিয়ে ভেজে নিচ্ছে কলাই পাতার পিঠেগুলো। তো এই পিঠেটা আমি ছোটোবেলায় খেয়েছিলাম, এটা খুবই সুন্দর খেতে হয়, খুবই টেস্টি খেতে হয়। তো অনেক দিন পর মা এই পিঠেটা ফের বানাচ্ছে। তাকে এইভাবে করে সব পাতায় মুড়ে নিয়েছে পিঠেগুলো। পিঠেগুলো ভাজা হয়ে গেছে। তো এটা নামিয়ে নিচ্ছে মা। এইভাবে করে সব পিঠেগুলো মা ভেজে নিচ্ছে। তো আবার দিয়ে দিল। তো আবার পিঠেগুলো দিয়ে দিল মা। তো এইভাবে মা ভাজছে, এক এক করে ভেজে নিচ্ছে। ছোটোবেলায় মা এটা অনেক করে খাওয়াতো, তো এটা অনেক দিন পর মা করে খাওয়াচ্ছে। আর এই পিঠেটা সত্যি খুবই টেস্টি খেতে হয়, কেন এটা কিছুতে ভাজা হয় না, একদম তেল ছাড়া ভাজা হয়। তো এই পিঠেটা খুবই হেলদি আর খেতেও খুব টেস্টি খেতে। তো তোমরাও সেম এই পিঠেটা বাড়িতে বানাও, তো বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। তো এটা আমার মায়ের রেসিপি, তো মা আবার অনেক দিন পর করলো। তো এইভাবে পিঠেটা ভাজা হয়ে গেছে, সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে, মা এইভাবে পিঠেগুলো নামিয়ে নিচ্ছে। তো এবার একটা বলে মা দুধ গরম করে নিয়েছে আগে থাকতে। তো দুধটা ফুটে গেছে।
তো এবার এর ভিতরে মা দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে মা আবার দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবে। তো গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে দিচ্ছে, নাহলে কি হয় একটা লাম্পস থেকে যায়। তো ভালো করে মিশিয়ে নিল। এবার এর ভিতরে মা দিয়ে দিচ্ছে চিনি। তো হাফ বাটির মতন মা চিনি দিয়ে দিয়েছে। এবার এর ভিতরে দিয়ে দিয়েছে মা এলাচটা একটু ফাটিয়ে দিয়েছে। তো এইভাবে ফাটিয়ে দিয়ে ভালো করে মা জাল দিয়ে নিল দুধটা আর একটু। এবার যেই তালের বড়াগুলো মা ভেজে রেখেছিল, তো এবার এর ভিতরে মা দিয়ে দিচ্ছে। তো সব তালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে এটাকে একটু জাল দিয়ে নিচ্ছে মা। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছে মা 1 চামচ ঘি। ঘিটা ঠিক নাবানোর কিছুক্ষণ আগেই দিতে হবে। তো ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছে। দেখো এইভাবে করে মেশাতে হবে। এই তালের রস বড়াটা এতটাই টেস্টি খেতে হয়, কি বলবো। দেখো আমাদের তালের রস বড়া কমপ্লিট হয়ে গেছে। তো পুরো রেসিপিটা দেখো মা সাজিয়ে দিয়েছে তালের রস বড়া, তালের বড়া আর কলা পাতায় তালের পিঠে। তো তোমরা এইভাবে বাড়িতে রেসিপিটা বানাও আর কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে আমার ভিডিওটা তো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো আর একবার বানিয়ে খাও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর খুবই টেস্টি হয় এই রেসিপিগুলো খেতে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার বানাও আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে, ঠিক আছে? আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো তো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তো ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, একটা ফলো করে দেবে। তো চলো বন্ধুরা, বাই। তো তোমরা রেসিপিটা ফুল দেখো, কেউ স্কিপ করো না। আর একবার তালের রস বড়া আর কলা পাতায় তালের পিঠা বানিয়ে